হাই লার্নার, কেমন আছো? আমরা কেপি কনস্টেবলের যে সেশন আমাদের চলছে রেগুলার বেসিসে, তার আজকে 32তম পর্ব। বেসিক্যালি আজ অব্দি 2012 সাল থেকে যতগুলো কনস্টেবলের পরীক্ষা হয়েছে তার প্রিলিমস মেন্স মিলিয়ে যত কোয়েশ্চেন আছে সমস্ত কোয়েশ্চেনগুলোকে এক জায়গায় করে নিয়ে, মানে আমি বলছি তোমাকে প্রিলিমস এবং মেন্স মিলিয়ে যা কোয়েশ্চেন আছে তার সমস্ত কোয়েশ্চেনগুলোকে এক জায়গায় করে 4-5টা করে কোয়েশ্চেন নিয়ে নিয়ে এক একটা সেশন তৈরি হয়েছে। তার 32তম পর্ব এটা। ইউটিউবে সাধারণত আমরা খুঁজলে প্রিভিয়াস ইয়ার কিন্তু পেয়ে যাব, কিন্তু সেগুলো এক জায়গায় গোছানো নেই। তাই এই চ্যানেলে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে WBP লেডি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার বলে, যেখানে আমরা লেডি কনস্টেবল, WBP কনস্টেবল, এক্সাইজ এবং কেপি সমস্ত কোয়েশ্চেন ধাপে ধাপে কিন্তু আমরা শিখে নেব এবং এক জায়গায় করে নেব। চলো এগোই আমরা। আমি তোমাদের অভিষেক স্যার। দেখিনি আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। হতে পারে এই অঙ্ক কারো কাছে ভীষণ সোজা, বা কেউ অনেকবার বিভিন্ন জায়গায় দেখেছো, কারো কাছে একদম নতুন। এগুলো কিন্তু পরীক্ষায় এসে যাওয়া হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। এই সেশনগুলো বেসিক্যালি 8-10 মিনিটের হয়, খুব বড় হয় না। তো দেখবে একটা করে হোমওয়ার্ক বা তোমাদের কোয়েশ্চেন আমি করে রাখবো, সে তার উত্তরও কমেন্ট সেকশনে দেবে। যদি দিনে 16 ঘন্টা করে কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা করে কাজ করলে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে? তো বেসিক্যালি এর উপর একটা ফর্মুলা আছে, M1D1/W1 ইকুয়াল টু M2D2/W2। whereas M মানে হচ্ছে নাম্বার অফ ম্যান, মানে কজন লোক কাজ করছে, ডি মানে সময়, কত সময় ধরে কাজ করেছে, এবং ডাব্লিউ মানে কোয়ান্টিটি অফ ওয়ার্ক। প্রথমে কি বলছে আমরা দেখে নিই। বলছে 12 জন লোক 16 ঘন্টা করে কাজ করলে টোটাল বলছে আর্ন করে 36,600 টাকা। অ্যাকচুয়ালি এখানেই এই আর্নিংটাই হবে আমাদের কোয়ান্টিটি অফ ওয়ার্ক। আমাকে বলছে 18 জন লোক 12 ঘন্টা করে কাজ করলে কত টাকা রোজগার করবে। এই কোয়েশ্চেন মার্কের ভ্যালু আমাকে বার করতে হবে। চলো দেখিনি আমরা ক্যালকুলেশন করে কত দাঁড়ায়। 12 কাটবে, 16 দিয়ে ভাগ করলে 16 দুগুনি 32, 16 একে 16 মানে 2100। তাহলে কোয়েশ্চেন মার্কের মানটা হবে 2100 ইন্টু 18। তুমি 18 দিয়ে গুণ করো, 18 0 0, 18 0 0, 18 একে 18 হাতে 1, 18 2 36, 37। আমরা উত্তরে বলবো 37,800 টাকা তবে ওই 18 জন লোক এক সপ্তাহে আর্ন করবে। চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে, 2 নম্বর কোয়েশ্চেন। বলছে এক্স এর 8% যদি ওয়াই এর 4% এর সমান হয়, তবে এক্স এর 20% এর মান কত হবে? আমি লিখে নিই। বলছে এক্স এর 8% যদি ওয়াই এর 4% এর সমান হয়, তবে এক্স এর 20% ইকুয়াল টু ওয়াই এর কত পার্সেন্ট? আমাকে প্রশ্ন করেছে। তো আমরা সহজে প্রথমে এখান থেকে এই 100 আর 100 কাটি, আর এখানে এই যদি y কে আমি এদিকে নিয়ে আসি তাহলে ও নিশ্চয়ই নিচে চলে যাবে। বা আমরা এখানে কাজ করো 4 দিয়ে কেটে 2 করো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়াল টু y ছিল, এই 2 ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মানটা কত? x এর মানটা y/2। শুধু এখানটা পুট করো, কারণ উত্তরে আমাদের x নেই, উত্তরে আমাদের শুধু y আছে। তাহলে x মানে কত পেয়েছি? x মানে পেয়েছি y/2। তাহলে y/2 তার 20%, তাই তো? দেখো তো 2 দিয়ে ওইখানে কাটবে কিনা। বলবে হ্যাঁ স্যার, 2 দিয়ে 20 কাটলে 10 হয়। তাহলে আমরা উত্তরে বলতে পারি y এর 10%। তাহলে উত্তরে কি পেলাম? x এর 20% ইজ ইকুয়ালস টু y এর 10%। ক্লিয়ার না আমাকে জানাবে কমেন্ট সেকশনে। চলো তোমাদের এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসতে পারে, যেমন তোমাদের বলা হলো যে 50% অফ x ইজ ইকুয়ালস টু 20% অফ y ইজ ইকুয়ালস টু 30% অফ z। আমাকে বলতে পারবে এখান থেকে x ইজ টু y ইজ টু z এর মান কত হবে? আমাকে জানলে বা তুমি যদি পারো তবে এটাকে কমেন্ট সেকশনে কিন্তু তুমি রিপ্লাই করো আমাকে। চলো পরের কোয়েশ্চেন। একটি নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় যায় 60 কিলোমিটার এবং ফেরার সময় ওই একই দূরত্ব 3.4 ঘন্টায় ফিরে আসে, তবে স্থির জলে নৌকাটার গতিবেগ কত? প্রথমত আমরা জানি যে স্থির জলে নৌকার গতিবেগ, দাঁড়াও বুঝিতে হইবে, স্থির জলে নৌকার গতিবেগ যদি আমাকে একবারে বার করতে হয় তাহলে কি করে বার করব? মনে রাখবে ডাউন স্ট্রিম বা স্রোতের অনুকূল প্লাস আপস্ট্রিম মানে স্রোতের প্রতিকূল বাই 2। স্রোতের অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। এবার দেখো তো আমাকে অনুকূলে বেগটা কত বলেছিল? আমাকে বলছে 60 কিলোমিটার অনুকূলে যায় 2.5 ঘন্টায়। তাহলে 60/2.5 এত কিলোমিটার পার আওয়ার। ক্যালকুলেশন করো। 60
5/2, এই 2টা উপরে চলে গিয়ে বলবো 60 × 2/5, 5 দিয়ে 60 কাটলে হয় 12, 12 দুগুণে 24 কিলোমিটার/আওয়ার। বলতো প্রতিকূলে বেগ কত হবে? 60 কিলোমিটার। প্রতিকূলে ফিরেছে 3 পূর্ণ 3 4 ঘন্টায়, তাহলে 60/3 4 12 আর 3 15/4, তাহলে 60 × 4/15 আমরা ক্যালকুলেশন করলে পাবো 16 কিমি/আওয়ার। এবার তোমার অঙ্ক শেষ, আর অঙ্কের মধ্যে কিছু নেই। আমরা অনুকূলে বেগটা পেলাম 24, প্রতিকূলে পেলাম কত? 16, তাহলে 24 + 16/2, 40/2, 20 কিলোমিটার/আওয়ার। আমরা পেলাম স্রোতের নদীর বেগ, স্থির জলে স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার 20 কিমি/আওয়ার। আমাকে বলতে পারবে এখান থেকে যদি স্রোতের বেগ তোমাকে বার করতে বলতো, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে এবং এবারও আসতে পারে, খুব কমন। এরকম অঙ্ক দিয়ে বললো স্রোতের বেগ বার করো, তাহলে উত্তর কত হতো? জানাবে আমাকে, ক্লাসগুলো কেমন লাগছে তাও জানাবে। পরের কোয়েশ্চেন, টাকায় 10টি আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করে টাকায় কতগুলো আপেল কিনেছিল? তাহলে এই হচ্ছে আমার ক্রয়, এই হচ্ছে আমার বিক্রয়, এই হচ্ছে আমার প্রাইস বা দাম। আমরা অলওয়েজ ক্রয় মূল্য ধরি 100, যেহেতু আমাকে 40% লাভ বলছে তো বিক্রয় মূল্য 140, কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 5:7। তাহলে এবার আমাকে বলো তো সংখ্যাটা তাহলে কি হবে ক্রয় বা বিক্রয়ের সময়? বলবে স্যার প্রাইস স্ট্রাকচার যা হয় সংখ্যা উল্টে যায়, তাহলে বলবো সংখ্যার রেশিও 7:5, মানে ক্রয়ের সময় যদি নাম্বারটা 7 হয় তাহলে বিক্রয়ের সময় নাম্বারটা হবে 5। আমাকে বলেছে বিক্রির সময় নাম্বারটা 10, এই 5-এর মানটাই আমাকে 10 বলেছে, তাহলে 5-এর কগুণ? বলবে স্যার দ্বিগুণ। তাহলে 7-এর দ্বিগুণ কত হবে? বলবে স্যার 14, তাহলে টাকায় ও 14 খানা ক্রয় করেছে। এটা একটা ফর্মুলায় করা যায়, N1P1 = N2P2। তুমি এই জানো কিনা জানাবে আমাকে এই ফর্মুলায়, আশা করছি জানবে। আমার কিন্তু ইউটিউবে তুমি অভিষেক স্যার প্রফিট লস বলে সার্চ করবে, আমার একটা 8টা ক্লাসের একটা সিরিজ আছে, দেখবি প্রফিট লস 1 2 3 4 8টা ক্লাসের প্লেলিস্টও করা আছে। অভিষেক স্যার প্রফিট লস প্লেলিস্ট সার্চ করবে, যদি না বুঝতে পারো আমাকে জানাবে। পরের কোয়েশ্চেন, কোনো অঙ্ক প্রফিট লসের কোনো অঙ্ক তোমাকে আমি গ্যারান্টি দিলাম তোমার কোনো টিচারের কোনো ক্লাস করতে হবে না প্রফিট লসের। সরল সুদের হারে কোনো মূলধন 20 বছরে 3 গুণ হয়, মানে 100 টাকা রেখেছে, টাকাটা 300 টাকায় পরিণত হয়ে গেল, তার মানে জানো সুদ কত পেল? তুমি 100 রেখে যদি 300 হয় তাহলে সুদ পেলে 200 টাকা। আর পরে বলছে টাকাটা দ্বিগুণ হতে হবে, মানে 200 টাকা হতে হবে, মানে সুদটা সেক্ষেত্রে 100 টাকা। ভাববে 100 টাকাটা তুমি দিয়েছো, তোমাকে 300 ফেরত দিল, তাহলে তুমি সুদ দিল কত? আর পরে বলছে 100 দিয়ে তোমাকে 200 ফেরত দিল, তাহলে সুদ দিল কত? তাহলে প্রথমে তুমি সুদ পেলে কত? প্রথমে সুদ পেলে 200 টাকা। ক বছরে? 20 বছরে। 200 টাকা যদি 20 বছরে পাও ভাই, তাহলে 100 টাকা ক বছরে পাবে? দেখো এটার হাফ আছে, তাহলে বলবো স্যার 20-র হাফ 10 বছর ইজ দ্য রাইট আনসার। আমি ক্লিয়ার করতে পারলাম? আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। আজকে আর প্রশ্ন নেই, 5টা কোয়েশ্চেন, দেখি তো 5টা হলো না? আচ্ছা, একটা কোয়েশ্চেন, 2টো, 3টে, 4টে এবং 5টা, এবং তোমাদের হোমওয়ার্ক 2টো রয়েছে। একটা এখান থেকে কমেন্ট সেকশনে জানাবে x(y)(z), আর এখান থেকে জানাবে স্রোতের বেগ কত হবে। আজকে ক্লাস এতই থাকবে। তো যদি কেউ নতুন হও, আমাকে সার্চ করতে চাও ইউটিউবে, তাহলে সার্চ করে অভিষেক স্যার Unacademy বলে, অভিষেক স্যার ম্যাথ বলে, অভিষেক স্যার বিভিন্ন চ্যাপ্টারের নাম দিয়ে আমার প্রিভিয়াস প্রচুর ক্লাস ইউটিউবে তুমি পেয়ে যাবে, যা রেকর্ডের ভার্সন হিসেবে রয়ে গেছে, তুমি দেখলে ওগুলো উপকৃত হবে। আমার এই সিরিজগুলো এখন চলছে, তুমি দেখো। এখন এই কেপি কনস্টেবল চলছে, লেডি কনস্টেবল অলরেডি এন্ড করে ফেলেছি, এরপরে আমরা এক্সারসাইজ শুরু করব, এবং দেখবে WBP কেপির উপর আমার প্র্যাকটিস ক্লাস প্রচুর রয়েছে, প্রায় 128-29টা। তার মধ্যে আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক সমস্ত পরীক্ষায় কভার হয়ে যায়। এছাড়া এইটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আর আমার এই 8-10 মিনিটের বকবক সহ্য করার জন্য সকলকে থ্যাংক ইউ। এই ছবিটা আমার মোটামুটি ইউনিভার্সাল পিকচার, আমাকে সোশ্যাল মিডিয়ায় পেয়ে গেলে আমাকে ফলো করতে পারো, আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারো, আমাকে মেসেঞ্জারে মেসেজ ড্রপ করতে পারো আমার সাথে কথা বলতে চাইলে। থ্যাংক ইউ, লাভ ইউ অল। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, এবং সাফল্য তোমাদের দোরগোড়ায় যেন পৌঁছে। টাটা।